আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব মাছের মাথা দিয়ে পাতাকপির চচ্চড়ি বা পাতাকপির ঘন্ট। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যারা নতুন দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। এই ঘন্ট বানানোর জন্য আমি আগে থেকে পাতাকপিগুলো অল্প ভাপিয়ে নিছি। একটা শুকনা লঙ্কা নিছি, মাথা আগে ভেজে নিছি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, আস্ত গোটা জিরা আর তেজপাতা। এখন আমি প্রথমে কড়াইতে সরষের তেল দিয়ে দিছি, জিরা ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এখন দিয়ে দিছি পেঁয়াজ কুচি। অল্প নাইড়া ছেড়ে আমি হালকা ভেজে নিব। আমার হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়া দিয়ে দিছি, লাল মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে দিছি। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখন আমি চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে মশলাটা ভালো করে আমি কষিয়ে নিব। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা মাছের মাথা দিয়ে দিব। মাছের মাথাটা মশলার সাথে ভালো করে নাড়ে ছেড়ে নিচ্ছি। এখন আমি আগে থেকে ভাপিয়ে রাখা পাতাকপিগুলো দিয়ে দিলাম। এখন মশলার সাথে ভালো করে আমি নাড়ে ছেড়ে মিশিয়ে নিব। এখন অল্প ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। এখন আমি চামচের সাহায্যে মাছের মাথাটা ভেঙে দিতেছি। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিতেছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নিব। আমি এই ঘন্টতে কোনো আলু ব্যবহার করি না। সবাই আলু পছন্দ করে না আর সবার বাড়িতে মটরশুঁটি থাকে না, তাই আমি খালি পাতাকপিটা করার চেষ্টা করছি। আমার ঘন্টটা প্রায় হয়ে গেছে, আপনারা দেখে বুঝতে পারছেন। আমি এখন চুলাটা বন্ধ করে দেব। আমার রান্না করা হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে সার্ভ করে নিছি। আমার পাতাকপির চচ্চড়িটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন। বিদায় নিচ্ছি আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।